আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা শিখব ডেবিট নোট কি এবং ডেবিট নোটে কে তৈরি করে, অর্থাৎ ডেবিট নোট নিয়ে বিস্তারিত আমরা শিখব। কিভাবে একটি পূর্ণাঙ্গ ডেবিট নোট তৈরি করতে হয় এটাও আমরা শিখব। আচ্ছা, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা শিখব হচ্ছে ডেবিট নোট কি। আচ্ছা, ডেবিট নোট ক্রয়কৃত পণ্য ফরমাশ অনুযায়ী না হলে অথবা নিম্নমানের হলে ক্রেতা বিক্রেতাকে বর্ণিত পণ্য ফেরত পাঠায়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মানে কাস্টমার যদি পণ্যগুলো কিনে, ও যদি তার অর্ডার অনুযায়ী মানে তার ফরমাইশ অনুযায়ী যদি পণ্যগুলো না পায়, তখন সে পণ্যগুলো ফেরত পাঠায়। আচ্ছা, এভাবে বিক্রিত পণ্য যখন কোনো কারণে সংশ্লিষ্ট বিক্রেতার নিকট ফেরত আসে, তখন ক্রেতা উক্ত মালের পূর্ণ বিবরণ যথা মালের পরিমাণ, দর, মূল্য ইত্যাদি একটি কাগজে লিখে ফেরতের সাথে ফেরত পণ্যের সাথে বিক্রেতার নিকট প্রেরণ করে। অর্থাৎ আমার কতগুলা পণ্য আমি ফেরত পাঠাইলাম, ওইগুলার দর কত করে, প্রতি পিসের দাম কত করে এবং মূল্য, সর্বমোট মূল্য কত, একটি কাগজে আমি এটা লিখে পাঠাবো। কিসের সাথে? আমার ফেরত পণ্যের সাথে। আচ্ছা, নোটের মাধ্যমে বিক্রেতাকে জানিয়ে দেওয়া হয় তার বা তাদের হিসাব খাত উক্ত পণ্যের জন্য ডেবিট করা হয়েছে। এটা বলতে বোঝাচ্ছে যে আমার এই পণ্যগুলা আমি ফেরত পাঠাইলাম, তাহলে আমার হিসাবে যত টাকা পাইতেন এই প্রাপ্ত পণ্য যত টাকা তা বাদ দিবেন। উদাহরণ হিসেবে বলা যায়, আমরা 10টা পণ্য কিনলাম, 10টার মধ্যে 5টা ফেরত দিলাম, তাহলে আমাদের কাছে কয়টা পণ্য টাকা পাইতো? 10টা। এখন 5টা যেহেতু ফেরত দিলাম, তাহলে 5টার দাম বাদ যাবে, এই জিনিসটাই বলতেছে। আচ্ছা, তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট ক্রেতা তৈরি করে। তাহলে এটা এই এমসিকিউটা অনেকবার আসে। ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট ক্রেতা তৈরি করে। আমি কিন্তু বোল্ড করে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এখন আমরা একটা পূর্ণাঙ্গ ডেবিট নোট দেখি, ডেবিট নোট কিভাবে বা কেমন করে তৈরি করা হয়। আচ্ছা, এখানে আমাদের স্ক্রিনে একটা পূর্ণাঙ্গ ডেবিট নোট আছে। আচ্ছা, নমুনা আছে। আমাদের পরীক্ষা কিন্তু সময় কিন্তু আসবে একটা পূর্ণাঙ্গ ডেবিট নোট তৈরি করা। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যেমন আমরা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যাই ইমরান ব্রাদার্স, আর এর নিচে আমরা ঠিকানা দিব মালিটোলা বংশাল। এরপর আমরা বামে দিই ডেবিট নোট নং দিব, এটা দিলে ভালো। আচ্ছা, এরপর ডান পাশে আমরা তারিখ দিব, আমাদের যে তারিখে আমরা ডেবিট নোটটা তৈরি করলাম। এরপর আমরা প্রাপকের নাম, ঠিকানা, তারপর সূত্র এগুলা দিব। এরপর আমরা এই ঘরটাকে 3টা ভাগ করব। একটা হচ্ছে ক্রমিক নাম্বার, তারপর হচ্ছে মালের বিবরণ, তারপর হচ্ছে পরিমাণ মানে টাকার হিসাবগুলো আমরা লিখব। আচ্ছা, এরপরে আমরা কি করব? মূলত আমরা কয়টা পণ্য ফেরত পাঠাবো? একটা, তাহলে আমরা ক্রমিক নাম্বার 1 দিলাম। যদি আমরা একসাথে অনেকগুলো পণ্য ফেরত পাঠাই, তাহলে প্রথমটা 1, তারপরে 2, তারপরে 3 এরকম। তারপরে মালের বিবরণ বা ফেরতের কারণ অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন? কারণ কি কারণে আমি পণ্যগুলো ফেরত পাঠাইলাম এটা কিন্তু আমাদেরকে অবশ্যই উল্লেখ করতে হবে। ডেবিট নোটের মূল কথাই হচ্ছে কোনো না কোনো কারণে মাল ফেরত পাঠাইতেছি আমরা। তাহলে আমরা বললাম প্রতি পিস 1300 টাকা করে 10টি জামদানি শাড়ি সেটা হওয়ায় ফেরত পাঠানো হলো, মানে আমরা 10 পিস শাড়ি ফেরত পাঠালাম। কত টাকা করে? 1300 টাকা করে। হ্যাঁ, কেন? সেরা হয়েছে, মানে কোনো সমস্যা আছে সেজন্য আমরা 10 পিস জামদানি শাড়ি ফেরত পাঠাইলাম। আচ্ছা, এবং ফেরত মূল্য দ্বারা আপনাকে হিসাবকে ডেবিট করা হলো, মানে আপনি যে আমাদের কাছে পাইতেন টাকাগুলো ওইগুলো আমরা বাদ দিয়ে দিছি। এখন আর 10টি মানে আমরা আগে যতগুলো কিনলাম তার থেকে 10টা জামদানি শাড়ির টাকা আমরা বাদ দিয়ে দিব। আচ্ছা, তাহলে একটা যদি 1300 করি হয়, 10টার দাম কত? 13,000 টাকা। এরপরে আমরা যখন কিনছিলাম তখন আমাদেরকে কিছু ছাড় দিছিল, তাহলে আমরা ওই ছাড়টা এখনো বাদ দিতে হবে। তাহলে আমাদেরকে ছাড় দিছিল হচ্ছে 1000 টাকা, আমরা এই 1000 টাকা বাদ দিয়ে দিলাম। তাহলে আর কত? 12,000 টাকা, এই যে 12,000 টাকা। আর এখানে আমরা কথায় লিখব কত? 12,000 টাকা মাত্র। এরপর আমরা এই পাশে লিখব হচ্ছে ক্রয় ব্যবস্থাপক। তাহলে আমরা আজকে ভিডিওতে কি শিখলাম? ডেবিট নোট কি। ডেবিট নোট হচ্ছে যাই ক্রেতা যখন কোনো পণ্য কিনে তখন যদি তার অর্ডার অনুযায়ী না হয় পণ্যগুলা, মানে পণ্যতে যদি কোনো সমস্যা থাকে, তখন এটা ফেরত পাঠানোর জন্য যেই পত্র বা ছোট কাগজে লেখা হয় এই কাগজটাকে বলা হচ্ছে ডেবিট নোট। এই ডেবিট নোটের মূল বিষয় কি? কেন আমি ফেরত পাঠাইতেছি আমার পণ্যগুলো, এটা উল্লেখ করা। হ্যাঁ, এই যে মালের বিবরণে এই জায়গায় আমি উল্লেখ করব আমার কি কারণে আমি প্রোডাক্টগুলা রিটার্ন করতেছি, এটাই।
আর এখানে অবশ্যই আমাদের সাইন থাকবে। আর এখানে ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট কিন্তু বিক্রেতা তৈরি করে না, ডেবিট নোট তৈরি করে হচ্ছে ক্রেতা। আশা করি সবাই বুঝছো। যদি এছাড়াও আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবা।